আমরা সবাই জানি রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমান যখন মৃত্যুবরণ করেছিলেন তার জানা যায় ইতিহাসের পাতায় এটা ইতিহাস হয়ে রয়েছে। এত মানুষ আর কখনো কোনো জানাজায় হয়নি। তেমনিভাবেই আগামীকাল যে জানাজা আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মানিকপা এভিনিউতে, আমরা বিশ্বাস করি বিশ্বের সকল জানাজা কেন্দ্রিক যত ইতিহাস আছে সমস্তগুলোকে ছাড়িয়ে যাবে এবং এখানে লক্ষ কোটি মানুষের উপস্থিতি হবে, যারা হয়তো এখানে এসে উপস্থিত হওয়ার পরও মানুষের চোখে পড়বে না, বা যারা দেশে বিদেশে সকল জায়গায় আছে তারা কিন্তু জানাজা অংশগ্রহণ করবেন। এভাবে একটা কথাই বলা যায় যে সবচেয়ে বড় জানাজা এবং সবচেয়ে বড় উপস্থিতি কালকে জানাজা হবে দেশটাতে আদর্শের কারণে। মনির ভাই, এই যে তিনি জীবিত থাকা অবস্থায় তার যে বিদেশে অনেক কথা বলে কিছু বলা হয় না, আবার কম কথা বলে অনেক কথা বলা হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জিজ্ঞাসা করা হয়েছিল যখন তাকে এক কাপড়ে 40 বছরের সংসার থেকে বের করে দেওয়া হয়েছিল, সাংবাদিকরা যখন প্রশ্ন করলেন, আপনারা যখন প্রশ্ন করলেন এ ব্যাপারে আপনার বক্তব্য কী, উনি বললেন যে আমাকে যেভাবে এক কাপড়ে ঘর থেকে বের করা হয়েছে, একদিন জনগণ তার অত্যাচারের কারণে তাকে দেশ ছাড়া করবে। আমার বিচার আমি আল্লাহর কাছে দিয়ে রাখলাম, আল্লাহ তার বিচার করবে। ঠিক এইবার যখন এই ফ্যাসিস্ট সরকার যখন এই দেশ থেকে বিদায় নিল, তখনও কিন্তু আপনারা তাকে প্রশ্ন করেছিলেন যে এই ব্যাপারে আপনার মন্তব্য কী। উনি বলছেন আমার কোনো মন্তব্য নাই, আল্লাহর কাছে বিচার দিয়েছিলাম, আল্লাহ তার বিচার করেছে। এই জন্য বললাম যে কম কথা বলে অনেক বলা যায়, আর অনেক কথা বলে কিছুই বলা যায় না। তার বাস্তব প্রমাণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা আল্লাহ পাকের কাছে সঠিক বিচারটা চাই। আল্লাহ পাক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে মনের ইচ্ছা ছিল, তার ভিতরে যে আশাকাঙ্ক্ষা ছিল এই দেশকে নিয়ে, দেশের মাটিকে এবং মানুষকে নিয়ে, সেই আশা পূরণের ক্ষেত্রে আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন, সহযোগিতা করেন, তার প্রতি পদে পদে যেন তার ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে কর্ম দিয়ে।